তখন দা ওই ট্রাঙ্কের প্রোডাক্ট নম বিষ্ণু মুখে জলটা পান করুন, মুখে জল পান করুন। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম সুখম ভবতু কল্যাণম আরোগ্যম পুষ্টিবর্ধনম আত্মতত্ত্ব প্রবোধায় জ্যোতির্দীপ নমস্তে হে দীপ জ্যোতিরূপশ্চ মম কর্ম বিঘ্নকৃত যাবৎ কর্ম সমাপ্তা তাবৎ স্থিরো ভব। নম গুরু নারায়ণ বিপ্রা জ্ঞাতয় বান্ধবাস্তথা দেশ সর্বেচ্ছ অনুজ্ঞায় বিষ্ণু পূজা শুভ আকাঙ্ক্ষিনা। श्रद्धाया भक्ति संपूर्णे श्रीमादेवी जाह्नवी अमृताणां गुणादेवी भागीरथी तैरवी मुच्यते सर्व पापेभ्यो पत्र पुष्प जटाकृति नमो ब्रह्मवाणी सहस्राणि शिववाणी शतानि च विष्णुनाम सहस्रेण शिखावहं करमहम्। पुष्पदेहि च मातरं शताभिषेके हुंफट् नमः हस्तेन शतेन च सहस्र परमां देवी शतमूला ओम आसনের নিচে আসনে গীতাম যন্ত্র ধারয় মাংনিত্যম পবিত্রম পুরুষাসনম বামে বাম দিকে হাত করতে হবে। বামে গুরুভ্যো নমঃ পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুভ্যো নমঃ পরমেষ্টি গুরুভ্যো নমঃ দক্ষিণে গণেশায় নমঃ ঊর্ধ্বে ব্রাহ্মণে নমঃ অধ অনন্তায় নমঃ পশ্চাৎ ক্ষেত্রপালায় নমঃ সম্মুখে অত্র পূজিত দেবাদেবী সহিত বিষ্ণবে নারায়ণায় নমঃ নিধি গুরু নমঃ জলায় নমঃ সূর্যায় নমঃ গন্ধ পুষ্প শ্রী সূর্যায় নমঃ ধূপ শ্রী সূর্যায় নমঃ দীপ শ্রী সূর্যায় নমঃ সোপকরণ নৈবেদ্যম শ্রী সূর্যায় নিবেদয়ামি। পানার্থদকং পুনরাত্মনেয় জলং শ্রী ঊর্ধ্বায় নমঃ অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ সম্প্রদানায় শ্রী সূর্যায় নমঃ। নমঃ শ্রী বিষ্ণু নম উদ্য তস্য উদ্য শ্রাবণে মাসে ভাস্করে শোভিতরে শুক্লপক্ষে একাদশ্যাং তিথৌ আশ্বক্ষয় কাম আশ্বগোত্র ছায়া সংজ্ঞা বার তিথি রাশি লগ্ন সহিতায় ভগবতে বাসুদেবায় বর্গদানে বিনিয়োগ। এটা চিন্তা করে জলটা পাত্রে ঢেলে দিবেন। मूलं गुरुपादुका
মন্ত্রমূলং গুরুবাক্যং ভক্তি মুক্তি বিভক্তিতা শ্রীরাক্ষা পদার্থে বিরাজ্যে রহমেক ধনবাদ দানবং খড়গপানিনাম হৃদি শিলজনির্বিঘ্নং নির্জনন্ত বিভূষিতাং রক্তারক্তিকৃতাং মঞ্চ রক্তবিস্ফুলিতেক্ষণং দেষ্টিত নরকাশেন রূপবিভীষণাননাং ধৃতক্লেশয়াং মমাতিরেবঞ্চ দেবা সিংহাপদর্শয়ে দেবাস্তং দক্ষিণে পাদং ভাবামং আবির্ভূত হয়ে এলেন মরত ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় নায়িকা নানা দেশের মুখ মুখে চন্ডিকা একদা ব্রাহ্মণ হতে গুরিয়া নগর বিজ্ঞান পাইয়া পিছুয়ে প্রদমাপরায়ণ গত সর্বত্রমকে করিমণি দয়ালু বিরাজিত হর পাপং হর ক্লেশং হর সুখং হর শুভং ধরি হর রোগং হর ক্ষোভং হর মান হর ক্লেশ ওম সপরিবারায় নমঃ ওম আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ ওম ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমঃ এই তবলা থেকে नमो विष्णु नमः आयाहि गुरुदेवेषु भक्ति मुक्ति फलग्रह ज्ञानांजन स्वरूपाय तस्मै श्री गुरवे नमः नमः सर्वविघ्न हरो देव एकदन्त गजानन पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः नमः वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ने
সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই জয়গরুই নাট্য কোম্পানির আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুভ মুহূর্তের মাধ্যমে ঝুলন পূর্ণিমায় বিশেষ দিনে আজকে আমাদের এই দিনটিকে বেছে নিয়েছি। আমাদের দলের পক্ষ থেকে এখানে উপস্থিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব, অনুষ্ঠানটা করে তারপর আজকে আমরা আমাদের সন্ধেবেলায় রিহার্সাল শুরু করব। আমরা প্রথমে যাকে আমরা নাট্যকার হিসেবে পেয়েছি বাবলি ভট্টাচার্য। বাবলি ভট্টাচার্যকে আজকে আমরা আমাদের প্রথমে বরণ করে নেব আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে। আমরা আজকে আমাদের দলটার বয়স 4 বছর। প্রথম 2 বছর আমরা নাটক পেয়েছিলাম অনিক ব্যানার্জির, তার লেখনী এবং নির্দেশনায় কে বন্ধু কে মির্জাফর। তারপরের বছর যেমন কর্ম তেমন ফল। গত বছর আমাদের প্রিয় দাদা মঞ্জিলদার নাটক পেয়েছিলাম পাগলারে মানুষ চিনলি না। এবছরে আমরা একটুখানি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, মানে আমাদের একটু হয়তো নাটকটা উনি ভালো লিখেছিলেন, আমি আমাদের টিমের জন্য হয়তো আমাদের গ্রুপের মধ্যে যায়নি, হয়তো আমাদের পছন্দ হয়নি। উনি ওনার জায়গা ঠিক ছিলেন। তারপর আমি সেই সময় খুব সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। তো আমার দাদা বাবলিদা সেই সময় বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছিলেন। ছোট করছি না কাউকেই, আমাদের প্রিয় দাদা নীলকমল চ্যাটার্জি, তিনি প্রথমে বলেছিলেন আমি আছি, কোনো পয়সা করি সম্পর্ক নয়, আপনার নাটক আমি লিখব। তারপর তাপস দাস, তিনি এই মুহূর্তে এখানে নেই, তিনি আমাদের সমস্যার কথা শুনে সঙ্গে সঙ্গে বাবলিদাকে রাজি করালেন। বাবলিদা সেই মুহূর্তে রাত্রেবেলায় বলল যে মিলন, আমি কিন্তু ডিরেকশনটা দিতে পারবো না, কারণ আমার টোটাল প্যাকেজ তৈরি হয়ে গেছে। ভাই আমি তোমাকে নাটক বলবো, তুমি লিখতে পারবে? যদি সেরকম করে পারো আমি তাহলে চেষ্টা করব। একটা গল্প মোটামুটি একটা রেডি ফলো আপ আছে, সেই গল্পের ওপরে তোমাদের স্টাফ। তো বাবলিদা এক কথাতে উনি আমাদের নাটক তুলে দিয়েছেন। বাবলিদাকে অনেক 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 কৃতজ্ঞতা জানাই। আমরা বাবলিদার নাটক আমি এর আগে 3 বছর করেছি। এবার এখানে যে সমস্ত শিল্পীরা আছে সেই বাবলিদাকে আমরা বরণ করে নেব, আমাদের জয়কে ডাকবো মঞ্চে। উত্তরীয় দিয়ে আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে নাট্যকার বাবলি ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছি। জয়া ভট্টাচার্য ব্যাচটা বাবলিদার সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বলাটা ভুল, একদম রক্তের সম্পর্ক থাকলেই তো সম্পর্ক হয় না, রক্তের সম্পর্কের বাইরেও। বাবলিদা বলে যদি আমার চিতপুরে যদি বোন যদি কেউ থাকে সে হচ্ছে জয়া। তো জয়াকে বাবলিদা সত্যি নিজের বোনের চোখে দেখে, বা আমাকেও ভগিনীপতি বা ভাই ভীষণ স্নেহ করে আমাদেরকে। তো সেই বাবলিদাকে পেয়েছি। বাবলিদাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য, ফুলের স্তবক দিয়ে। জয়া এবার কিছু বলবে। বলার মধ্যে বিশেষ কিছু বলতে পারি না, আমি মানে লিখে দিলে সেটা হয়তো মঞ্চস্থ করতে পারবো। বলার মধ্যে আছে যে সত্যি মানে যাত্রা ইন্ডাস্ট্রিতে মানে এমনিতেও যদি বাস্তবেও যদি আমার দাদা থাকে একজনই, সেটা হচ্ছে বাবলিদা, আমার দাদা। ধন্যবাদ। আচ্ছা, আরও একটা কথা দাদার মুখ থেকে শুনবো, দাদার কণ্ঠ থেকে আমরা গান শুনবো। বাবলিদাকে আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে একটা মানে আমার ছেলের আইডিয়া, কারণ বাবলিদাকে আমি মাত্র 1001 টাকা দিয়েছিলাম নাটকটা নেওয়ার জন্য, কোনো পয়সা করি কিচ্ছু দেইনি। বাবলিদা
আমি বলছি বাবলিদাকে কি এমন দেওয়া যায়, কি এমন দেওয়া যায়? একটা পাঞ্জাবি দিলে শেষ হয়ে যাবে, একটা সোনার আংটি দিলে হয়ে যাবে, কি জিনিস দেওয়া যায়? আমার উপর রেগে যাবে, হয়তো একটা ভালো জিনিস গিফট দিলাম, সে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু এমন একটা জিনিস দেব, বাবলিদা আমার প্রতি যতই রাগ, ক্ষোভ, বিদ্বেষ, অভিমান যাই আসুক, জীবনের সব কিছু ছুঁড়ে ফেলে দেবে। বাবলিদার হাতে আমি এমন একটা জিনিস তুলে দেব, বাবলিদার ক্ষমতা হবে না সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার। সেই জিনিস আমি এনেছি, সেটা বাবলিদার হাতে তুলে দেব। বাবলিদার হাতে এটা দেব, যে জিনিসটা আমার ওপর প্রচুর রাগ হবে, কিন্তু জিনিসটা দেখার পর বাবলিদার কীরকম কী অনুভূতি হবে সেটা বাবলিদা নিজেই বলতে পারবে। টিক টিক মিউজিক হবে, একটা সাসপেন্স, কি বার করছে, কি দিচ্ছে, কি দিচ্ছে। এখানে কি একটা সোনার নেকলেস আছে, কি আছে? একটা কি বড় সোনার একটা চেন আছে, কি আছে? বাবলিদা ভাবছে, অনেক কিছু ভাবছে। আমি তো বাবলিদার ভগ্নিপতি হই। বাবলিদা এবার কিছু শুনবো। জয়গুরু দিয়ে শুরু করি। জয়গুরু দলটার বয়স 4 বছর। সত্যি করেই একটি কথা, যাত্রা ইন্ডাস্ট্রিতে কোনো মেয়ে আমাকে যদি বলে যে আপনি আমার দাদা, ভাই ফোঁটা দেবো, রাখি পরাবো, আমার খুব রাগ হয়। তার কারণ ব্যাপারটা সত্যি হয় না, খুব বাজে জায়গায় গিয়ে পৌঁছায়, রাখি পরায়, ভাই ফোঁটা দেয়, তারপর বাইরে গিয়ে বদনাম করে, যার জন্যে এটা আমি বিরোধী ছিলাম। কিন্তু বহু বছর আগে আমি তখন বাসে যাত্রা করি, আমি, মিলন, জয়া, শেখর গাঙ্গুলি, মণিরাজ ব্যানার্জি, দেবযানী, আমরা সকলে মিলে, মানে শেখরদা পর্যন্ত বাসে। তখন একসঙ্গে কাজ করতে করতে জয়ার আচার ব্যবহার, আমার প্রতি শ্রদ্ধা, আমার তখন অনেক কম বয়স, ও কিন্তু আমাকে এমনভাবে দাদার সম্মান দিয়েছিল, প্রথম দিকে আমি নিতে পারিনি, কিন্তু বারবার ওর আকুলতা আমি মেনে নিতে বাধ্য হয়েছিলাম। তারপর থেকেই মিলনের সাথে ঠাট্টা ইয়ার্কির সম্পর্ক হয়ে গেল একটা, এতদিন পর্যন্ত সেটা কিন্তু টিকে রয়েছে। যেখানেই থাকি জয়া কিন্তু ফোন করে, মোটামুটি 10-20 কিলোমিটারের মধ্যে হলে ভাই দ্বিতীয়ার দিন ছুটে যায়, রাখি পরাতেও ছুটে আসে। আমি খুব অবাক হয়েছিলাম, তার আগে বলে নি, বর্তমানে এই বছর যাত্রা ইন্ডাস্ট্রিতে আমার মোট 10টা দলে আমার যাত্রা পালা লেখা আছে। অতএব আমি কিন্তু এই নই যে কেন ও আমারটা নিচ্ছে না, কেন গোবিন্দবাবু আমারটা নিচ্ছে না, সেই হিসেবে বলছি না। আমি খুব অবাক হয়েছিলাম যে জয়া আমাকে প্রাণ মন থেকে দাদা বলে ডাকে, অথচ আমাকে নাটক লেখার কথা একবার উচ্চারণও করলো না কেন। আমি এটাকে প্রশ্নও করেছিলাম, কখন করেছি, 4 বছর পর ও যখন এই বিপদের মধ্যে পড়লো, তখন বললাম একটা প্রশ্ন করব, নাটক তো আমি দিলাম, তুমি প্রথম থেকে আমারটা নাওনি কেন? যে কারণটা বলেছিল সে কারণটা এখানে বলার মতো নয়। আমি বুঝলাম যে হ্যাঁ এটা হতে পারে। যাই হোক, শোনার পর আমি তো রাজি হলাম। আমি যে রুগী ভেন্টিলেশনে যায়, আমি সেই রুগীর ওপর একটু বেশি নজর দিই, তাকে তাড়াতাড়ি কী করে চিকিৎসা করে সুস্থ করা যায় সেই চেষ্টা রাখি। তো এ তো ভেন্টিলেশনের রুগী হয়ে গেছিল, আমাকে যখন গিয়ে বললো তখন এমার্জেন্সিতে আমি রয়েছি। এমার্জেন্সিতে তাপসদা আমাকে রাত্রিবেলা ফোন করলেন যে এটা আপনাকে করতেই হবে। আমি রাজি হলাম। পরের দিনই ওরা দুজন স্বামী স্ত্রী আমার বাড়িতে চলে এলো, এক গাদা মিষ্টি ফিষ্টি নিয়ে। যাই হোক, নাটক পড়া হলো, পড়ে ও আমাকে, আমি 4-5টা সিন পড়ে, 7টা সিন আমি তখন মোটামুটি গল্প বললাম, আর 2টো সিন লেখা ছিল। নাটকটা আমি লেখা শুরু করেছিলাম, আমি বসে থাকি না তো সারা বছর। 5টা সিনের গল্প শুনে ওরা আমাকে একটা কথাই বলল যে তোমার এটা 10 নম্বর সন্তান, এরা কিন্তু
মারাত্মক দৌড়াবে আমাদের খুব পছন্দ হয়েছে। আমার খুব ভালো লাগলো। পরের দিন ফোন করে যখন মিলন আমায় বলল, আমি একটু চিন্তার মধ্যে ছিলাম যে হঠাৎ একটা গল্প, মাত্র 2টো সিন দিলাম, বাকিটা গল্প বললাম, কেমন লাগবে না লাগবে। তো আমি পল্লবদাকেও বললাম যে আমার তো সত্যি সময় নেই, কিন্তু আমার খুব সৌভাগ্য যে একজন ঠিকঠাক ডিরেক্টরের হাতে নাটকটা পড়েছে, যিনি নাটকটাকে উপযুক্ত করে তুলবেন। আমার দৃঢ় বিশ্বাস, কেননা যথেষ্ট গুণী মানুষ উনি। আমাদের কলকাতা যাত্রা ইন্ডাস্ট্রিতে উনি বড় বড় নাটকের ডিরেকশন করেছেন। শুধু নাটক মানে যাত্রাপালাতেই না, বোর্ড থেকে আরম্ভ করে টালিগঞ্জ পাড়া সব জায়গায় চটকে উনি একদম ঠিক জায়গা, ওনার জায়গাটার সম্মান আমরা ঠিকঠাক দিতে পারি না। আমরা নিজেদের সম্মান নিজেরাই তো নিতেও জানি না, দিতেও জানি না। তাই পল্লব মুখার্জি, বাবলি ভট্টাচার্য এরকম কিছু মানুষ আমরা পড়ে পড়ে মার খাচ্ছি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি মিলন যখন আমাকে বলল পল্লবদাকে আমি নাটকের দায়িত্ব দিয়েছি। আমার মনটা ভরে গেছে। পল্লবদা আমার এই সদ্যজাত শিশুকে মানুষ করে বড় করে তুলবেন, এই আশা রেখে পল্লবদা আমার শ্রদ্ধার মানুষ, ওনাকে প্রণাম জানিয়ে আমি, গোবিন্দবাবু সামনে বসে রয়েছেন, আমার দীর্ঘ 7 বছর ধরে ওনার দলে আমি নাটক দিই। উনি আমার খুব মনের মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ। এবছরও অগ্নিবীণাতে আমার নাটক আছে। যাই হোক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি দীর্ঘায়ু করব না। এর পরবর্তী যা যা প্রোগ্রাম আছে মিলন ভাইকে বলছি তুমি শুরু করো। আমি আজ জয়গুরুতে নাটক দিতে এসে এবং উদ্বোধন অনুষ্ঠানে এসে খুবই খুশি হয়েছি, আমি আপ্লুত। ধন্যবাদ। আবার গান, কি গান গাই? তাহলে মান্নাদের রোম্যান্টিক গান তো এই মঞ্চে প্রথমে হতে পারে না। এখানে আমাকে অভিনন্দন, ভালোবাসা এই নিয়ে একটি গান গাইতে হবে। মান্নাদের গানে আমি গান গাইছি। অভিনন্দন প্রশংসা নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। এর থেকে বড় জিনিস হয় না ভালোবাসা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন্দির, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন্দির।
মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই, তোমাদের মাঝে আমি পেলাম যে ঠাঁই, জীবন আমার হলো ধন্য যে তাই, আমার সুখ দুঃখের গানে তোলা লাগে মানুষের প্রাণে। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, সেই তো পাথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা, অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সম্বর্ধনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। ধন্যবাদ, ধন্যবাদ। আসর প্রথমেই জমি দিয়েছে বাবলিদা, দারুণ দারুণ দারুণ। এরপর আমরা যাকে পেয়েছি, আমরা দীর্ঘদিন যাত্রা করছি, আমি জয়া দুজনাই আমাদের যাত্রাপাড়ার বহু গুণী গুণী শিল্পীদের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে যাত্রা করার জন্য। অনেক গুণী মানুষের ডিরেকশনে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো অনেক দিন ধরে আমার একটা গোপন ইচ্ছে ছিল পল্লবদার ডিরেকশনে কাজ করব। আমরা প্রায় সময় চিন্তা করতাম, কিন্তু হয়ে উঠতো না, কোনো না কোনোভাবে কিছুভাবে পল্লবদার কাছাকাছি যেতে পারতাম না। তো যাই হোক, ঠাকুর চেয়েছিলেন এবছর একটু অন্যরকম, তাই হয়তো বাবলিদাকে পেয়ে গেছি। বাবলিদার ডিরেকশনের দায়িত্বটা সময়টা দিতে পারেনি, পল্লবদাকে পেয়েছি। পল্লবদাও এই সময় ব্যস্ততার মধ্যে ছিল, ওনার ওয়ার্কশপ চলছে, তার মধ্যে থেকেও সময় বার করে উনি আমাদেরকে দিয়েছেন। দাদাকে আমরা ভীষণ খুশি পেয়ে। তো দাদাকে ডেকে নেবো, বরণ করে নেবো একটু। আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে জয়াকে ডাকবো একটু বরণ করে নেওয়ার জন্য। একটু আয় বসে। এবার ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে জয়া পল্লবদাকে। আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে পল্লবদাকে একটা সুন্দর গিফট আমরা তুলে দিচ্ছি। দেখুক একটু সবাই কি দিলাম, কি দিতে পারি, পল্লবদার পছন্দের সঙ্গে আমরা যেতে পারি কিনা, পল্লবদার রুচি, পল্লবদা কি ভালোবাসে। পল্লবদার হাতে তুলে দিয়েছি পল্লবদার প্রিয় মানুষ, পল্লবদার মনের মানুষ, পল্লবদার ভগবান সে উত্তম কুমারকে পল্লবদার হাতে তুলে দিয়েছি জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে। পল্লবদাকে দু চারটে কথা বলবো, একটু আমরা শুনবো পল্লবদার কাছ থেকে। পল্লবদার টেবিলের। জয়গুরু, জয়গুরু নাট্য সংস্থাকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, আমার ওদের সঙ্গে একটা আলাপ আছে, কিন্তু জয়ার সঙ্গে বেশি, মেলনের সঙ্গে আমার একটু খুব কম। তো হঠাৎ একদিন একটা অসভ্য কাজ করছিলাম আর কি, শুটিংয়ের কাজ, মিলনের ফোন এলো। তো আমার বিশ্বাস করুন, আমি তো এবছর থেকে আর যাত্রা করছি না, নিজে অভিনয় করছি না। এই গোবিন্দদা বসে আছে, গোবিন্দদা নিল না বলে আর হলো না। তো অন্য কিছু কাজের জন্য ব্যস্ততা ছিল,
কিন্তু মিলন এবং জয়া বলল, আর বিশেষ করে নাটকটা যখন পাল্টে বাবলির নাটক করেছে, আমি কিন্তু জিজ্ঞেস করেছিলাম যে বাবলি কি বলল। তো যাই হোক, এই মাত্র 4 বছরের একটি শিশুকে বড় করে তুলতে হবে। 4 বছর মানে মোটামুটি হাঁটতে পারে, বাবা মা বলতে পারে। এবার বাকি কথাগুলো বলানোর দায়িত্ব মেন হচ্ছে বাবলির, তারপরে যেটুকু থাকে আমার। তো আমি চাইবো যে আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই ভালো অভিনয় করেন, এবং সেই মতনই মিলন ছোট ভাই বন্ধু যাই বলি আপনাদেরকে নিয়ে এসছে। আমি কিন্তু বলবো একটা পরিবারের মতো। আমার ওই যে বাবলি বললো না যে আমরা অনেক কিছু করেও কোথাও যেন, তো পাশ থেকে আমি বললাম যে আমরা একটু ব্রাত্য, আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেকটা ব্রাত্য। কারণ আমরা যে ভাবনা যে মানসিকতা নিয়ে যাত্রাটা করতে চাই সেটা স্বতঃস্ফূর্ত সমর্থন পাই না। কারণ আমি বেসিক্যালি গ্রুপ থিয়েটার থেকে উঠে আসা একটা ছেলে, তাদের ডিসিপ্লিনটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং একটা সময় যাত্রার মারাত্মক ডিসিপ্লিন ছিল, সেটা কোথাও আস্তে আস্তে ভাটা পড়েছে। এই থিয়েটারের ডিসিপ্লিনটাকে, থিয়েটারে যে একসাথে কাজ করে সেইটাকে যাত্রায় আনবার জন্য দীর্ঘদিন চেষ্টা করি। যে এখানে কেউ আলাদা করে অপরিহার্য নয়, একটা দলের টপ থাকবে, টপি থাকবে, তাদেরকে নিয়ে বিজনেস ভিলেন থাকবে, কিন্তু তার বাইরেও আমরা যারা 10 জন 12 জন আছি, এই সৈনিকদের বাদ দিয়ে কিন্তু জয়গুরু নাট্য সংস্থা সম্পূর্ণ হয় না। এমনও হয়েছে, ধরুন আমরা কোনো সিকোয়েন্স তৈরি করেছি, সেখানে হয়তো আমাদের কাজের ছেলেরা আগে যেমন যাত্রায় ছিল হাতে ধরিয়ে দিলে তবে স্টেজে উঠবে, সেই জায়গাটাকে আমরা অবস্ট্রাক্ট করি। যে তোমার দায়িত্ব, একটা অ্যাক্টারের দায়িত্ব হচ্ছে সেই রিকোজিশনটা নিয়ে যাওয়া, তার জন্য গ্রিন রুমে এসে তার কাছে রেখে দেয়। আমিও সেটা চেষ্টা করি, আপনারাও করবেন। একটা পরিবারের মতো, একটু যদি রেগে যাই দুঃখ পাবেন না, আবার ভালোবেসে একসঙ্গে কাজ করব। আর সবথেকে বড় কথা হচ্ছে বাবলির নাটকের ডিরেকশান আমি বোধহয় এর আগে হয়নি। আমি বাবলিকে একটু আগে বলেছি যে আমি যাত্রা ছেড়ে দিয়েছি, তোমার তো এত দলের লেখা, তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে রাখো, আমি তোমার হয়ে কাজ করব। তো যাই হোক, এটাও আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর একটা পরিবারের মতন যাতে জয়গুরু নাট্য সংস্থাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই চেষ্টা করবেন। সময় কম, আর বক্তৃতা দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন, এগিয়ে চলুক, আমরা তাড়াতাড়ি নামব। ধন্যবাদ দাদাকে। এরপর একটু বরণ করে নেব আমাদের যারা আজকে উপস্থিত হয়েছেন যে সমস্ত অতিথিরা। প্রথমেই ডেকে নেব আমাদের সকলের প্রিয় অগ্নিবীণা অপেরা এবং অগ্নিদ্বীপ অপেরার প্রযোজক গোবিন্দ বেরা মহাশয়। গোবিন্দ বেরাকে আমাদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। ব্যাচ পরিয়ে গোবিন্দদার গলায় উত্তরীয় পরিয়ে দিলেন জয়া ভট্টাচার্য, ব্যাচ পড়াচ্ছেন। এরপর ফুলের স্তবক নিয়ে গোবিন্দদাকে বরণ করে নিচ্ছেন আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে। ফুলের স্তবক দাও। এরপরে আমরা ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা যখন প্রথম দল করার সিদ্ধান্ত নিলাম, আমি তখন একটা মানুষকে পাশে চেয়েছিলাম, আপনি যদি আমার পাশে থাকেন তবেই কিন্তু আমি দলটা করব, নচেত করব না। তো ভদ্রলোক বলেছিলেন, না দাদা কেন এই সমস্ত ঝামেলায় যাচ্ছেন, প্রচুর হেডেক, পারবেন না, যাত্রা দলে অনেক রকম অসুবিধা, সমস্যা, টেনশন, শিল্পী আছেন, শিল্পী হিসেবে থাকুন না, কি দরকার। আমি বলছি আমি দল করব, আমার একটা ছোট্ট থেকে একটা জেদ ছিল দল করা। তো জয়ার সহযোগিতায়, জয়ার উৎসাহ, জয়া পাশে আছে, বেশ কয়েক বছর ধরে আমি খালি বলতাম দল করব। তারপরে 3 বছর আগে জয়া হঠাৎ করে একটা ঘটনার পাকে চক্রে হয়ে গেছে একটা দলটা করতে যাওয়াটা। তো সেই দিন আমি সেই মানুষটাকে চেয়েছিলাম যে আপনি যদি আমার পাশে থাকেন আমি দল করব, কারণ সৎ মানুষের খুব অভাব। তো সেরকমই এক সৎ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন শচীনদাকে মঞ্চে ডেকে নেব। যে মানুষটা আমাকে প্রথম দিন আমার পাশে দাদার মতন, বন্ধুর মতন আমার পাশে থেকে আমাকে গাইড করেছিলেন,
যে মানুষটা কোনো দিনের জন্য একটা সেকেন্ডের জন্য চিন্তা করে না যে মিলনদা বা জয়াদির বা জয়গুরু বা অন্য কোনো মানুষের ক্ষতি হোক, সেরকম একটি মানুষ এই শচীনদা। ভীষণ ভালো মানুষ। উনি আমার সঙ্গে সর্বক্ষণ হয়তো দলে নেই, কিন্তু পাশে থেকে উনি ভীষণভাবে আমার সঙ্গে থাকেন। শচীনদাকে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। এরপর আমরা বরণ করে নেব আমাদের 24 পরগনা থেকে এসেছেন প্রদীপদা। প্রদীপদা আসবেন একটু মঞ্চে দাদা। প্রদীপদাকে বরণ করে নিচ্ছেন। আচ্ছা শচীনদা কিছু বলবেন? জয় গুরু। আজকে আমি খুব খুশি দাদা যেটা বললেন, এবং দাদা আজকে 4 বছরে পদার্পণ করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমার ওই বছরই মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তার শোকে আমার হার্ট অ্যাটাক হয় সাঁতরাগাছি ফ্লাইওভার স্টেশনে। আমি তখন জয়গুরুকে স্মরণ করেছি যে আবার কি আমি যাত্রা ইন্ডাস্ট্রিতে ফিরতে পারবো না, একদিনও আসতে পারবো না। ঈশ্বর আমাকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ডক্টর বলেছেন যে আর আপনি রাত জাগতে পারবেন না, মিনিমাম আপনাকে 6 থেকে 7 ঘন্টা ঘুমোতে হবে। সে কারণে আমাকে ইন্ডাস্ট্রি ছাড়তে হয়েছে। তবু দাদাকে ভুলতে পারি না, দিদিকে বলতে পারি না, ইন্ডাস্ট্রিকে ভুলতে পারি না। ছুটে আসি প্রাণের টানে। গতকাল যখন দাদা ফোন করেছেন আমি বলছি অবশ্যই আসবো। তা আমার সব শিল্পীদের কাছে সবার আগে আমি সকলকে, নাট্যকার, নির্দেশক, প্রযোজক, অগ্নিবীণার মালিকবাবু বা অন্যান্য নায়ক বন্ধু সবাইকে আমার যথাযোগ্য স্থানে সম্মান জানাই। শিল্পীদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি, মহাত্মা গান্ধীজির কথায়, ইয়োর ফিউচার ডিপেন্ডস অন হোয়াট ইউ ডু টুডে। আপনি আজকে কি করছেন সেটাই হবে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। তা সম্মানীয় বাবলুবাবু আছেন, নাট্যকারবাবু আছেন, ওনাদের লেখনীর প্রত্যেকটি কথা আপনারা ঠিক এইভাবেই পৌঁছে দেবেন, কষ্ট করে তৈরি হবেন। তাহলে জয়গুরু নাট্য কোম্পানিকে আমার বিশ্বাস কেউ পিছিয়ে দিতে পারবে না, পারবে না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবার প্রদীপদা প্লিজ একটু আসবেন। প্রদীপদা আমাদের 24 পরগনা থেকে এসছে। প্রদীপদাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে জয়া, ব্যাচ পরিয়ে নিচ্ছে। পিন্টু আয়, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের চন্দন আসবে, গঙ্গাসাগর থেকে এসেছে চন্দন। চন্দন এসেছে গঙ্গাসাগর থেকে। চন্দনকে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। আমাদের তাপসদা আসবে, আমাদের 24 পরগনা থেকে এসছে তাপসদা। এরপর আমরা একটু এতক্ষণ বরণ করলাম, একটু গানের অনুষ্ঠানে যাব। এখন আপনাদের সামনে গান পরিবেশন করবেন আমাদের জয়গুরু নাট্য কোম্পানি কর্ণধার গায়িকা নায়িকা জয়া ভট্টাচার্য। আপনাদের সামনে একটি গান পরিবেশন করছেন। সবাইকেই জানাই, প্রথমেই জানাই জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, চেষ্টা করছি।
আমাদের জীবন পুরোপুরি অর্ধেক রয়ে যাবে রবি ঠাকুরকে ছাড়া। আমাদের সকাল শুরু হয় রবি ঠাকুরকে দিয়ে, রাত্রিতে ঘুমোতে যায় রবি ঠাকুরকে ছেড়ে। আমাদের শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় রবি ঠাকুর ছাড়া আমরা বাঙালিরা চলতে পারি না, কারণ আমাদের রবি ঠাকুর আমাদের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। তো যাই হোক, আজকের এই শুভ দিনে আমাদের যেটা অনেকেই করে না, সেটা মনে হয় যেন একটু করলাম। মানে আমার পোস্টার হ্যান্ডবিল অনেক দিন আগে রেডি হয়ে গেছে, কিন্তু আমি সবার সামনে, আমি নিজেও জানি না কি আছে ভেতরে, কেমন কি এসেছে, আমি আজকে খুলে দেব। আমার প্রথম শো হচ্ছে 10ই ভাদ্র বরগদা গোদারে, মান্তুদার বায়না। মান্তুদার কাছে পোস্টারটা পৌঁছে দেবে, সে মান্তুদার প্রথম বায়নার প্রথম পোস্টার হ্যান্ডবিল আমি তুলে দেবো। সেই পোস্টার আমি, যেটাকে এক কথায় রিলিজ করে, যেমন বই উদ্বোধন হয়, যেভাবে সিনেমার পোস্টার উদ্বোধন হয়, আমাদের যাত্রার পোস্টারটাও আজকে আমি রিলিজ করলাম। আজকে থেকে আমি সবার হাতে পোস্টার হ্যান্ডবিল তুলে দেব। এটা তুমি মান্তুদার কাছে পৌঁছে যাবে। আমাদের উনি প্রথম শোয়ের বায়না দিয়েছেন 10ই ভাদ্র, হ্যান্ডবিল দেব, ওটা রেখে এসো, হ্যান্ডবিলটা নাও। তারপরে এবার আমি সমস্ত পরিচালক বিভিন্ন অফিসে আমাদের নিজেদের দায়িত্বে পৌঁছে দেব পোস্টার হ্যান্ডবিল। এরপর আমরা দাও, একটা দাও, একটা দাও, একটা দাও, ধরো, একটা দাও। আমাদের এই বছরের হ্যান্ডবিল আমাদের এবছরে হ্যান্ডবিল তৈরি হয়েছে। এটা আমি তুলে দিচ্ছি মান্তুদার উদ্দেশ্যে।
রাজু একবার এসো, এটা তুমি মান্তুদার হাতে পৌঁছে দেবে। এবার আমি সমস্ত পরিচালক দাদারা যারা এসছেন তাদের হাতে তুলে দেব বা বিভিন্ন অফিসে আমরা পৌঁছে দেবো। এখন আমরা বরণ করে নেব। অজয়দাকে ডাকবো। অজয়দা আসবেন, উনি একজন গীতিকার, উনি খুব ভালো গান লেখেন। যাত্রাতে এখন বলতে গেলে গান লেখার ব্যাপারটাই উঠে গেছে, সব ক্যাসেট গান দিয়ে চালাচ্ছে। আমিও আমাদের দলও চালাই, ঠিক আছে, কেন জানি না এটা, কিন্তু অথচ যাত্রার গান ভীষণ ভালো লাগে। কেন জানি না, নিজেও জানি না, বুঝতে পারি না, যে হয়তো গানটা জানি না বুঝি না বলে হয়তো গানের প্রতি অতটা ঝোঁক নেই, কিন্তু অথচ ভালো লাগে। তো অজয়দা ভীষণ ভালো গান লেখেন। অজয়দাকে আজকে আমরা পেয়েছি, অজয়দাকে বরণ করে নিচ্ছি। অজয়দা একটা লেখা পাঠ আপনাদের সামনে আজকে পরিবেশন করবেন। জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে ফুলের স্তবক দাও, দাও, ব্যাচ করে দাও। অজয়দা একটা পাঠ কিছু করে শোনাবেন। অজয়দা, এনি। নমস্কার। আজকের অনুষ্ঠানে উপবিষ্ট গুণীজনদের স্থান বিশেষে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করি। মিলনদা 4 বছর দল করেছেন, প্রত্যেক বছরই আমাকে আসতে বলেছেন, কিন্তু কোনো বছর আসার সুযোগ পাইনি। যাই হোক, এবছর সুযোগটা পেয়েছি, এই জন্য অনেককে ধন্যবাদ জানাই। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, আজকের এই অনুষ্ঠান নিয়ে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়েই তো আমাদের যাত্রা, তাদের নিয়ে আমার লেখা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুভেচ্ছা জানাই। প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। ধন্য ভূমি হুগলি জেলার কামারপুকুর ধাম, জন্মেছিলেন প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাম। সদাই তিনি থাকতেন ডুবে ভবতারিণীর নামে, শক্তি যোগাতেন মা শারদা থেকে তার বামে। পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর তার ছোঁয়া পেয়ে সদা সর্বদা মায়ের নাম উঠতেন তিনি গেয়ে। গিরিশ ঘোষের আহ্বানে যাত্রা দেখলেন উনি, যাত্রায় হয় লোকশিক্ষা জানালেন সবে তিনি। তার চরণ যুগল আমরা করব বন্দনা, তার আশিস হোক আমার গান লেখার প্রেরণা। ভুবন হোক সুন্দরময় তার আশিস নিয়ে, ঝড়ের গতিতে যাত্রা গান চলুক এগিয়ে। চৈতন্যদান করলেন তিনি কল্পতরু হয়ে, পরমহংস রূপে আছেন সবার হৃদয় ছুঁয়ে। একই দেহে দুটি রূপ রাম ও কৃষ্ণ, মিলেমিশে একাকার ঠাকুর শ্রীরামকৃষ্ণ। প্রাণের প্রেমের ঠাকুর দয়াল ঠাকুর রামকৃষ্ণ ভগবান, চরণ যুগলে তার আমি জানাই শত প্রণাম। ঠাকুর আমাদের সাথে থেকে দিচ্ছেন অভয়, ঠাকুরের আশিস নিয়ে বলবো জয় যাত্রার জয়। আর আজকের অনুষ্ঠান নিয়ে একটা লেখা লিখেছি, শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনাচ্ছি। এটা এখানে বসেই লিখলাম আমি। জয় যাত্রা জয়। লোক সংস্কৃতি অনন্য মাধ্যম যাত্রা তার নাম, যাত্রা মায়ের চরণতলে জানাই শত প্রণাম। যাত্রা নিয়ে গর্ব করি, যাত্রায় লিখি গান, যাত্রা আমার জীবন মরণ, যাত্রা আমার প্রাণ। যাত্রার প্রতি টানে ছুটি শহর নগর গ্রামে, জয়ধ্বনি দিই সর্বদা যাত্রা মায়ের নামে। মিলনদার আমন্ত্রণে এলাম মধুর অনুষ্ঠানে, যাত্রাপ্রেমী বন্ধুরা সব রইবেন হৃদয় কোণে। গুরু নাট্য কোম্পানি উরুক খুশি ডানা মেলে, ঐক্যবদ্ধ লড়তে হবে শিল্পীদের জীবনে ঝড় তুফান এলে। বাবলিদা লিখেছেন পালা, তিনি যাত্রার অলঙ্কার, নির্দেশনা করবেন পল্লবদা, পালা হবে ক্ষুদ্ধার। মিলনদা জয়াবতীর অভিনয়ে চলবে পালা এগিয়ে, আচল আবিরের অভিনয়ে রইবে পালা হৃদয়ে। ঠাকুর রামকৃষ্ণ রয়েছেন মাথায়, দিচ্ছেন আশীর্বাদ, যাত্রা জাগরণ করবে বায়না, মেটাবো মনের স্বাদ। ঠাকুর আমাদের সাথে থেকে দিচ্ছেন অভয়, পালা হোক সুপারহিট, শুভেচ্ছা জানাই অজয়। ঠাকুরের আশীর্বাদে ভুবন হোক যাত্রাময়, ঠাকুরের আশিস নিয়ে বলবো জয় যাত্রার জয়। জয় জয় গুরু নাট্য কোম্পানির জয়, জয় মিলনদা বৌদির জয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জয় অজয় আচার্যের জয়। এবার লক্ষণদাকে ডাকবো। লক্ষণদাকে বরণ করে নিচ্ছে। ফুলের স্তবক ফুলে গলায় উত্তরীয় দিয়ে আমাদের লক্ষণদা। এরপর আমাদের এসেছে সঞ্জীব মাঝি। সঞ্জীব মাঝিকে ডাকবো নামখানা থেকে।
সঞ্জীব মাঝিকে আমাদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। ফুলের স্তবক নিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। আমাদের পাত্র স্টুডিও মহাদেবের পরিবর্তে পাত্র স্টুডিওর পক্ষ এসেছে, ভাইকে ডাকবো, ভাই আসবে। আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে আমাদের যাত্রাকে এগিয়ে দিচ্ছে, তাদের অবদান কিন্তু অনস্বীকার্য। কোনোভাবেই তাদের অবদানকে আমরা অস্বীকার করতে পারি না। তারা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা দলের পাশে থেকে বিভিন্ন রকম অল টাইম প্রচারের আলোয় তুলে ধরেছে সমস্ত দলকে। তো ধন্যবাদ ভাইকে। আমাদের তাপসবাবু এসেছেন, তাপসবাবুকে ডাকবো 24 পরগনা থেকে, আসবেন। আমাদের আকাশ ভাই এসেছে, আকাশ ভাই তুমি আসবে। আমাদের তাপসবাবু 24 পরগনা থেকে এসেছেন, অনেক ধন্যবাদ তাপসবাবুকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আকাশ ভাই আসবে। আকাশ ভাইকে বরণ করে নিচ্ছে আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে জয়া ভট্টাচার্য। এরপর আমরা আমাদের শিল্পীদেরকে পরিচয় করে দেবো, আমাদের নাট্যকার, ডিরেক্টর এবং অন্যান্য পরিচালক যারা উপস্থিত আছেন তাদের সঙ্গে। আমাদের প্রথমেই মঞ্চে ডেকে নেব আমাদের দলের গায়ক নায়ক আবির। মঞ্চে আসছে আবির, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ফুলের স্তবক দাও, উত্তরীয় দাও, উত্তরীয় দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের জয়গুরু নাট্য কোম্পানি কর্ণধার জয়া ভট্টাচার্য। অনেক ধন্যবাদ আবির ভাইকে আমাদের দলে যুক্ত হওয়ার জন্য, আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। একসঙ্গে আমরা কাজ করব, সুন্দর প্রোডাকশন করব। এরপর আমরা ডেকে নেব আমাদের অন্যতম গায়িকা নায়িকা, আমাদের বোন, সকলের পরিচিতা আঁচল। আসছে আঁচল। অনেক অনেক জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে ধন্যবাদ আমাদের দলে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে খুব ভালো লাগবে, একটা বছর আমরা একটা সুন্দর প্রোডাকশন মানুষের সামনে তুলে ধরব। বাবলিদার কলম, পল্লবদার ডিরেকশন, সেই সঙ্গে আমাদের প্রত্যেকের নিষ্ঠা চেষ্টা, এক করে সুন্দর একটা উপহার, লক্ষ্মীর ঘরে রাহুর বাসা আমরা উপস্থাপনা করব। আর মাত্র ঠিক আছে, জয়গুরু জয়গুরু। এরপর আমরা ডেকে নেব আমাদের তাপসদা, তাপস কুমার, গ্রাম বাংলার নয়নের মণি তাপস কুমারকে ডেকে নিচ্ছি। তাপসদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য, জয়গুরু নাট্য কোম্পানিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। পুলিশ স্তবক দিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হলো। এরপর ডেকে নেব আমাদের দল ম্যানেজার, অলরাউন্ডার, হিরো, গায়ক, নায়ক। আচ্ছা, তাপসদা কিছু বলবে। আচ্ছা আচ্ছা, তাপসদা গান গাইবেন? আচ্ছা, তাপসদা বলতে কিছু বলবে। প্রথমে জানাই আমাদের নাট্যকার এবং আমাদের নির্দেশক যেনারা আছেন তাদের চরণে প্রণাম, এবং যারা পরিচালক মণ্ডলী এসেছেন সবাইকে আমার প্রণাম জানাই, এবং আমার সহশিল্পী যারা আছেন তাদেরকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে একটা কথাটা না বললেই নয়, এই জয়গুরু নাট্য কোম্পানি এবং এই জয়গুরু নামটা, আমার একটা ছোট্ট দোকান ঘর আছে, সেই দোকানে বসেই এই নামকরণটা হয়েছিল। এবং আমি সেদিন খুব আনন্দ পেয়েছিলাম। দাদা আমাকেও জিজ্ঞেস করেছিলেন 2-3টে নাম, তাতে কিন্তু উনি হয়তো বলবেন, আমিও বলেছিলাম, দিদিও ছিলেন যে না এই নামটা ভালো হবে, আপনি দেন। কিন্তু সে বছর দাদা আমাকে এই দলটায় আনার ভীষণ চেষ্টা করেছিলেন আমাকে রাখার। সে যে কারণেই হোক আজ 3 বছর আমি ওনার কাছে আসতে পারিনি। তার জন্য ওনার কাছে এবং আমার এই মেয়ে জয়ার কাছে আমি খুব লজ্জিত এবং ক্ষমা চাইছি, আর সবার কাছে আশীর্বাদ চাইছি। এবছর ওনার কাছে আমি এসেছি এবং এক কথায় দাদা যেদিনই আমাকে বলেছেন আমি যাব দাদা, এই কথাটা না বললে হতো না। এই দলটার যেদিন জন্ম হয় আমার সেই দোকানেই হয়েছিল দলটার জন্ম এবং নামকরণ। যাক, ধন্যবাদ। আমি যদি কিছু ভুল বলে থাকি সবাই আমাকে মাফ করে দেবেন। আমাদের এই জয়গুরুর নামকরণটা সত্যি তাপসদার দোকানে বসে আমরা চা খেতে খেতে খঞ্চিতে
নাটকে দুটো নামকরণ করেছেন, দুটো না তিনটে, তার মধ্যে জয়গুরু নাট্য কোম্পানিটাই ওইখানে, তাহলে এটাই হোক। তো যেটা বললো যে ওনার কাছ থেকে সৃষ্টি হয়েছে, যখন আমরা খঞ্চিতে যাব সকালবেলায় যে ম্যানেজার যে থাকবে দলের, বাসটা কিন্তু খঞ্চিতে দাঁড়াবে, সমস্ত চা বিস্কুট সবাই মিলে খাবে, কিন্তু কেউ দাম দেবে না, কারণ এটা তাপসদা নিজের দল। আমি সন্ধ্যেবেলা যখন ওইটা দিয়ে চা করতে যাবো, আমাদের মোটামুটি 5টা চা প্রতিদিনের জন্য বরাদ্দ রইল দাদা। এটা কিন্তু আজকের দিনে কথা দিলেন, খুব ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ, এত ভালো মানুষ না ভাবা যায় না। তো যাই হোক, এবার রাজীবদাকে ডেকে নেবো। রাজীবদা আছে কোথায়? আসুন রাজীবদা, আসুন আসুন আসুন, রাজীবদা আসুন। হ্যাঁ, রাজীবদাকে বরণ করে নেবো। রাজীবদা আমাদের একটা গান গেয়ে শোনাবে। আগে প্রথমে বরণ করিনি, একটু পরিবেশটা চেঞ্জ করি। আজকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আজকে 4ঠা জুলাই, আজকে আমাদের গুরুদেব কিশোর কুমারের জন্মদিন। সেই কিশোর কুমারকে উৎসর্গ করে রাজীবদা একটা গান গাবে, একটা কিশোর কুমারের গান করুন। আজকে কিশোর কুমারের দিন। ভয় লাগছে, বাবলিদার সামনে বসে আছেন, পলকদার সামনে বসে আছেন, কিশোর কুমারের গান, বাপরে বাপ। তবু চেষ্টা করছি দাদা, আশীর্বাদ করবেন যদি গাইতে পারেন। সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। স্বপ্ন যারা দেখছে বসে ছোলা চোখেছে, স্বর্গে তারা পৌঁছবে কি স্বর্গ সিঁড়িবে, স্বপ্ন যারা দেখছে বসে স্বর্গে চোখেছে, স্বর্গে তারা পৌঁছবে কি স্বর্গ সিঁড়িবে, গভীর বুকে অনেক সুখে, গভীর বুকে অনেক সুখে, সুখিতায় এ দুজন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় কাটে যে সারা বেলা, বাইরে দেখি মৌন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথায় দুজনে খেলে খেলা, বেহারা ভয় পারে বেহারা
গো সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বরণ করে নেব আমাদের দলের শিল্পী সুবলকে। আমরা আমাদের শিল্পী বরণটা করে নিই, তারপর আমরা বাবলিদের কাছে নাটকটা নেব। একটু তাড়াতাড়ি সুবলকে, সুবল দে ভীষণ ভালো অভিনয় করে। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে সুবলকে। অনেক ধন্যবাদ আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে আমাদের দলে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর ডেকে নেব আমাদের দলের আরেকজন শিল্পী দ্বিজেন ব্যানার্জি। দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত, খুব ভালো মানুষ, খুব ভালো অভিনেতা দ্বিজেন দা। দ্বিজেন দাকে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরেকজন শিল্পী আছে দেবাশিস। দেবাশিসকে এই দেবে, খুব ভালো ছেলে, ভালো অভিনয় করে দেবাশিস। দেবাশিসকে বরণ করে নিচ্ছে উত্তরীয় দিয়ে দ্বিজেন দা। আপনি একবার আসবেন তো দাদা, উত্তরীয়টা আপনাকে দেওয়া হয়নি, একবার আসবেন দাদা। উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে, ঠিক আছে ঠিক আছে। এরপর আমাদের দলের আলপনা দিকে ডেকে নেব। হ্যাঁ, রত্নদিও আসবেন। আমাদের দলের শিল্পীদের পরিচয় করিয়ে দিলাম। আলপনা দিকে উত্তরীয় দিয়ে ফুলের স্তবক দিয়ে আমি বরণ করে নিচ্ছি। এরপরে ডেকে নেব আমাদের দলের সহশিল্পী রত্নাদি। রত্নাদিকে উত্তরীয় দিয়ে এবং ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছি। এরপর আমরা আমাদের শিল্পী বরণ মোটামুটি, কেউ বাকি রয় না? কেউ বাকি আছে? কেউ নেই তো? আচ্ছা, আমাদের শিল্পী পরিচয় করে নিলাম। এরপর আমরা ডেকে নেব আমাদের মিউজিক স্টাফ। মামাকে ডাকবো। আমার সম্পর্কে উনি মামা হন, হয়তো রক্তের সম্পর্ক নেই, কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। অর্গান ম্যান হিসাবে থাকছে আমাদের মানা দাস। মানা দাসকে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব আমাদের ছোট মামা, অক্টোপ্যাডে আছেন দেবাশিস দা। ভীষণ ভালো, এই প্রথম যাত্রাতে উনি এসেছেন। উনি ফাংশন জগতের লোক। উনি বড় মামার ডাকে সাড়া দিয়ে ছোট মামা এসেছেন, অক্টোপ্যাড বাজাবেন। মামাকে বরণ করে নিচ্ছে জয়া।
এরপর আমাদের দীর্ঘদিনের তবলচি, যাকে প্রত্যেকেই এক ডাকে এক নামে চেনে, গৌতম মাসান্ত, দীর্ঘদিন তবলার সঙ্গে যুক্ত। গৌতম দা এখন ফেসবুক করছে, একটা ছবি তুলে দাও। আমি গৌতম মাসান্ত ভীষণ তবলা ভালো বাজায়, খুব খুনি মানুষ। ব্যাস, জয়গুরু জয়গুরু জয়গুরু, ঠিক আছে। এরপর আমরা বরণ করে নেব আমাদের খুব কাছের মানুষ, মা সন্তোষী সাউন্ডের কর্ণধার বাদল চক্রবর্তী। বাদলদাকে ডাকবো, অনেক দিন পর আবার বাদলদার সাউন্ডে আমরা কাজ করব। বাদলদাকে পেয়েছি, বাদলদার সঙ্গে ডেকে নেব আমাদের রাজাকে। পিন্টু কোথায়? পিন্টু আয়। রাজা আসবে আমাদের অনেক দিন পর। সাউন্ডম্যান বাদলদাকে পেয়েছি, ভীষণ গুণী মানুষ। রাজা আয়। এরপর আমরা আমাদের যাদের না হলেই নয় তাদেরকে ডাকবো, আমাদের তরুণী, তপনদা, গোপাল, সুকুমারদা, হ্যালো, কামাতায় তরুলতা গেস্ট হাউস, তরুলতা গেস্ট হাউস, যেখানে সব দলে যাত্রা রিহার্সাল হচ্ছে। যাদের ছাড়া জয়গুরু নাট্য কোম্পানির সম্পূর্ণ নয়, আমাদের সবচাইতে প্রিয়, আমাদের সবচাইতে কাছের, আমাদের তরুণী, আমাদের তপনদা, আমাদের গোপাল, কৌশিক, তোরা একবার এখানে আসবি, মঞ্চে আসবি। আমাদের তরুণীকে, যারা আমাদের দলটাকে পুরো মাথায় করে রাখে, যারা কখনো নিজেদেরকে আমাদের দলের কর্মী ভাবে না, ভাবে বোধহয় এটা আমাদের দল, দাদা দিদির দল না, এটা আমাদের দল। এদের ভাবনাটাই, এরা কোনোদিনের জন্য বলে না যে দাদা আমাকে এই পয়সা দাও, ওই পয়সা দাও, অমুক করো তমুক করো। ওই সমস্ত গল্প একদম পুরো আগলে রাখে কোনো চিন্তা। ও তুমি ঘুমাও কত, তোমাকে অত চিন্তা করতে হবে না, এসে পাটটা করে দিয়ে যাবে, বাস তুমি বায়না করো আর পাটটা করো, কিচ্ছু করতে হবে না। দলের দায়িত্ব আমাদের। কে খেতে পেলে বলে ওসব তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, আরে আলু সেদ্ধ ওসব তোমাকে চিন্তাই করতে হবে না। এতটাই ওরা আমাকে সাহস দেয়, মানে ওরা আছে বলে আমরা আছি, এই লড়াইটা করতে পারি আমরা, কোনোদিনও নয়। এইসব আমাদের তপনদাকে আমাদের বরণ করে নিচ্ছে জয়া। ফুলের স্তবক দাও। কৌশিককে বরণ করে নিচ্ছে জয়া। আমাদের সুকুমারদা কোথায়? রান্না করছে নাকি? সুকুমারদা কোথায়? ফুলের স্তবক দে। আমাদের এরা যখন নামে বাসের থেকে, তখন কমিটি বলে দাদা ফাটাফাটি স্টাফ চলে এসছে একদম, সব ইয়ং ব্রিগেড। এরপর গোপালকে বরণ করে নিচ্ছে। এরপর আমরা আমাদের মোটামুটি বরণ পর্ব শেষ হয়ে গেছে বোধহয়, নাকি আর কেউ বাকি রয়েছে আমি বুঝতে পারছি না। দীপকদা আসবে, আমাদের দীপঙ্কর আসবে। হ্যাঁ দীপঙ্কর, এসো। আমাদের দীপঙ্কর, যান না, দীপঙ্কর এসো। দীপঙ্কর ভাই, জয়া। দীপঙ্করকে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। আপনাদেরকে প্লিজ একবার কষ্ট করে ডাকবো, একটু কষ্ট করে দাদা। এখানে এসে এখান থেকে একদম সোজা বনঘাটে চলে যাবে। আমাদের বাবলিদার নাটক পল্লবদার হাতে তুলে দেবে, পুরো দায়িত্ব পল্লবদার হাতে দিয়ে যাচ্ছে বাবলিদা। দশম সন্তানকে মানুষ করার জন্য 1432 বঙ্গাব্দে বাবলি ভট্টাচার্যর লেখা স্বামী সন্তান নিয়ে সুখের সংসার, এটাই মেয়েদের মনের আশা। স্বামী সন্তান নিয়ে সুখের সংসার, এটাই মেয়েদের মনের আশা। ছন্দপতন ঘটে তখন যখন
লক্ষ্মীর ঘরে রাহুর বাসা, লক্ষ্মীর ঘরে রাহুর বাসা। 1432 বঙ্গাব্দে জয়গুরু নাট্য কোম্পানির চতুর্থ নিবেদন, বাবলি ভট্টাচার্য রচিত, পল্লব মুখার্জি সম্পাদিত, নির্দেশিত লক্ষ্মীর ঘরে রাহুর বাসা। এই মুহূর্তে আমি মা দেবকী এবং সামনে দাঁড়িয়ে রয়েছেন মা যশোদা, দুজনেই আমরা পুরুষ চরিত্র থেকে মহিলা চরিত্রে চলে গেলাম। তার কারণ দেবকীর গর্ভজাত সন্তান মা যশোদার হাতে তুলে দিলাম। অতএব স্বয়ং শ্রীকৃষ্ণ মারাত্মকভাবে তার চক্র ঘুরবে। যারা পরিচালক মণ্ডলী এখানে এসেছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা খুব ভালো একটি পালা নিয়ে যেতে পারবেন। কমিটিদের বলুন, দায়িত্বে আমি রইলাম। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ পল্লবদা। হ্যাঁ বাবুদা, ঠিক আছে। এবার আমরা আবার বরণ পর্বে চলে যাব। আমরা বরণ করে নেব আমাদের প্রিয় পরিচালক সুকুমার দা। আমাদের যা রান্না না হলে আমাদের মন ভরে না। কতদিন পর বাড়িতে ছিলাম, কালকে এসে তৃপ্তি করে খেলাম। সেই সুকুমার দা সুন্দর রান্না করে প্রত্যেককে তৃপ্তি সহযোগে খাওয়ায়। যে মানুষটা ভীষণ পরিশ্রম করে, সকাল থেকে রাত পর্যন্ত সব থেকে বেশি পরিশ্রম করে, সে মানুষটা হচ্ছে সুকুমার দা। সুকুমার দাকে বরণ করে নিচ্ছে জয়া, উত্তরীয় দিয়ে, ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের এরপর বরণ করে নেব আমাদের উৎপলদা এসছে, আমাদের প্রিয় মানুষ। উৎপলদাকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য। চলে যাও, চলে যাও। আমাদের উৎপলদাকে বরণ করে নিচ্ছে এরপর আমরা একটা গান শুনবো আমাদের দলের গায়ক নায়ক আবির ভাইয়ের কাছে। আবির ভাই একটি গান শোনাবে। এখন একটু গান পরিবেশন করছে আমাদের দলের গায়ক নায়ক আবির। গান গাওয়ার আগে আমার কিছু বলার আছে। সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে, আমি মনে হয় সবার থেকে ছোট এখানে যারা রয়েছেন, তার সকলকে জানাই আমার প্রণাম, এবং যারা সমবয়সী আছে তাদেরকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমার এই জগতে আমার 5টা বছর, আমি একদম নতুন। অভিনয় আমি কিছু জানি না, লেখক যেটা লিখে দেন আমি সেইটা মুখস্থ করে মঞ্চে বলার চেষ্টা করি। আর একটা কথা আমার বলার আছে, আমার এখানে আসার পিছনে, এই যাত্রা জগতে আসার পিছনে একজন আছেন, চম্পা হালদার। তিনি আমার দিদি, কিন্তু আমার মায়ের মতো। উনি আগলে রেখে আমাকে এত বড় করেছেন। এবং আকাশবাণী যাত্রা সংস্থার কর্ণধার রূপকুমার ঘোষ, উনি আমাকে এই জায়গাটা করে দিয়েছেন, তাই আজ আমি এই জায়গাটা পেয়েছি। আর আপনাদের কাছে, সকলের কাছে আশীর্বাদ চাইব যেন যে দায়িত্ব আমাকে মিলনদা জয়দি দিচ্ছে, এই দায়িত্ব আমি যেন পালন করতে পারি, এই আশীর্বাদটা করবেন আমাকে। আর একটা কথা, অনেকের হতে পারে আমরা একটা বছর কাজ করতে করতে একটা পরিবারে আমরা সবাই 5জন থাকলে সেখানে 5 জনের মতামত 5 রকমের হয়। তো এখানে আমরা 30টা পরিবারের আছি, তো 30 জনের মতামত অন্যরকম হতে পারে। আমি একটা বছর কাজ করব, পরের বছর ভালো না থাকলে করব না, কিন্তু দয়া করে কেউ পালিয়ে যাব এই কথাটা বলবেন না। মিলনদার আগে আমি প্রোটেস্ট করব সেই জায়গাটা, কিন্তু এইটা কেউ করবেন না দয়া করে, কারণ আমারও পেটের রুজি সব কিছু নির্ভর করছে এর মধ্যে দিয়ে। তো মিলনদার আগে আমি এটা কিন্তু প্রোটেস্ট করব। কেউ যদি মনে করেন যে এই দল ছেড়ে চলে যাবো এই কথাটা বলবেন না, দয়া করে কেউ বলবেন না, এটা আমার অনুরোধ। একটা গান আমি শোনাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন।
লা 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 হালতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চোখেতে ফিরে তাকানো এক পলকে এই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে জানি না তা জানি না জানি না তা জানি না লা 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 আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চোখেতে ফিরে তাকানো এক পলকে এই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে জানি না তা জানি না জানি না তা জানি না সারাদিন এই হৃদয়ে সেই হরিণীর আলাপনা করে এই মন হায় হলো না তবু তাকে জানা কি জানি কবে দেখা যে পায়াবার জানি না তা জানি না জানি না তা জানি না মানসী বলো যে তুমি হায় ব্যস্ত ছিলাম একা। পারিনি ভুলে যেতে সেই ছবি ক্ষণিকের একটু দেখা বাবুরে এই জানি না তা জানি না জানি না তা জানি না আলতো ছোঁয়াতে একটু দাঁড়ানো চোখেতে ফিরে তাকানো এক পলকে এই দেখাতে কেন ওঠে ঝড় এই মনেতে জানি না তা জানি না জানি না তা জানি না লা 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 হ্যালো হ্যালো খুব ভালো গান গেয়েছে। আমরা এরপর পেয়েছি আমাদের মধ্যে অনুপদাকে বরণ করে নেবো আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে। নিমতৌড়ির অনুপদা, আমাদের অনুপদাকে বরণ করে নিচ্ছে ফুলের স্তবক দিয়ে জয়া ভট্টাচার্য।
ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে জয়া ভট্টাচার্য, আমাদের নিমতরি অনুপদা। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ঘাটাল থেকে এসেছে অনুপদা, ইনি একজন কবি। আজকে অনুপদার কণ্ঠে আমরা একটা কবিতা শুনব। না, আমাদের ওই ঘাটাল থেকে যে এসছে অনুপদা, দুই অনুপদা খুব ভালো কবিতা পাঠ করে, অনেক কবিতা লিখেছে। অনুপদার গতকালকে জন্মদিন গেল। আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে সবাই মিলে একবার বলি শুভ জন্মদিন, দিনটি বারবার ফিরে আসুক। অনুপদাকে বরণ করে নিচ্ছে আমাদের জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে জয়া ভট্টাচার্য। শুভ জন্মদিন। অনুপদার মুখে একটা কবিতা শুনব। আসলে অনেকটা রাস্তা বাইকে এসেছি তো, মিলনদার সঙ্গে সঙ্গেই দায়িত্ব দিয়েছে। যাই হোক, আসতে পেরে খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে। জয়গুরু নাট্য কোম্পানির বিজয় রথ আগামী দিনের মতো এবারেও সারা পশ্চিমবঙ্গের গ্রাম বাংলা তোলপাড় করে ধুলো উড়িয়ে চলবে এই আশা রাখি। নতুন উদ্যমে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। জয়গুরু নাট্য কোম্পানির 1432 পালার সাফল্য কামনা করে আমি আমার লেখা একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম নারী। তুমি সারা গায়ে ভালোবাসা মেখে নীরব থেকো না নারী। ভালোবাসা মেখে আমরা দেখেছি গা থেকে ছাই মাখা আলো ছায়া ঠিকরই, আশা নয় নিরাশার। ভালোবাসা অবশেষে শেষ হয়, শেষ করে। তাই তুমি শেষ হইও না। কালো ভোরে বিভোর হওয়া মানায় না তোমাকে। তুমি হও আমাদের সব দিনের চিন্তায়। জন্ম দিয়ে খুশি হও সীমানার ভিতরে। বুকে নিয়ে সিঁড়ি বেয়ে বেদনার তোমার আমার। সীমানায় আল তোলো কঠোর নিরাপত্তার। হাত ধুয়েছ এতদিন ওদের ভালোবাসায়, আর নয় সঞ্চয় করে রাখো ঘোড়া ঘোড়া জল। মানবীর আসনে বসবে তুমি, তাই তুমি পাবে স্বাধিকার মেয়ে মানুষের নয় চিরন্তন নারীর। নমস্কার। এরপর আমরা আকাশ ভাইকে ডেকে নেব। তার আগে আকাশ ভাই এসো, চলে এসো। আকাশ ভাই হয়ে যাওয়ার পর তারপর লাইটগুলো অফ করে দেবে। একটা দাদা একটা অনুষ্ঠান করবে। নমস্কার। সম্মুখে যারা বসে আছেন প্রত্যেককে প্রণাম, প্রীতি, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর দিনের মধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি মিলনদার আমন্ত্রণে এবং জয়াদির আমন্ত্রণে এখানে আসতে পেরে সত্যি কথা নিজেকে গর্বিত অনুভব করছি। কারণ সম্মুখে দুজন কিন্তু গুণী ব্যক্তি বসেছিলেন, বাবলিতে চলে গেছেন, দাদা বসে আছেন। দাদার সঙ্গে আমার পরিচয় হয়েছিল বঙ্গভূমিতে বোধহয় 2 বছর আগে, সেইখানে পরিচয়। তার পরবর্তীকালে হয়তো ততটা দেখা হয়নি, কিন্তু যেটুকু জানি উনি যথেষ্ট গুণী মানুষ। তো তার সামনে রয়েছে এতক্ষণ অনুষ্ঠান হলো, কিন্তু বলতে গেলে আমি আজকে একটা কবিতা কিন্তু সব জায়গায় শুনিয়ে আসছি। তো সেই কবিতাটা প্রথমে শোনাবো, তারপরে একটু একটা গান করার চেষ্টাই করবো। যেহেতু হরি আমাদের পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, যেহেতু সনাতন ধর্মের মানুষ আমরা, তাই প্রত্যেকেই কিন্তু আমরা হরিকে অর্থাৎ অনাদির আদি গোবিন্দকে মনে মনে ভালোবাসি এবং তার পুজো করি। তো তার একটা গান তো অবশ্যই আমাদেরকে গাইতে হবে, কারণ এই পৃথিবীর সংসার সাগরে তাকে ছাড়া কিন্তু আমরা তুলনা কিছু করতেই পারি না। তো তার আগে যে কবিতাখানি আমি এখানে পাঠ করতে চেষ্টা করছি, কবিতাটার নাম হচ্ছে আসল রাজা। এই সমাজের ক্ষেত্রে বা আমাদের সমস্ত ক্যারিয়ারের ক্ষেত্রে দেখুন, আমি ইউটিউব করছি, ইউটিউবের ক্ষেত্রে হতে পারে বা যাত্রার ক্ষেত্রে, প্রত্যেকেই কিন্তু নিজেকে রাজা মনে করে।
কিন্তু আসল রাজা হয় একজন। তো সেই আসল রাজা জন্তুদেরকে নিয়ে একটা কবিতা, মজার একটা কবিতা, সেই কবিতাটাই আজকে যেহেতু শোনাচ্ছিস তো সেটাই শোনানোর চেষ্টা করছি। কবি বলছেন, কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে। কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘকে এলো দেখে, কেউ বললো আহ ওহু, কেউ বললো বাঁচা গেছে। কয়েকদিন পর বলল সবাই, বাঘ মরেছে, বনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে ওঠে সিংহাসনে, ডাকলো হুক্কা হওয়া রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল, এই বেদব, ওখান থেকে নাম এখনই, রাজা হব এই কথাটি ফের যদি তোর মুখে শুনি, একটি চড়াই অক্কা পাবি, হুক্কা হওয়া ভুলে যাবি। আরে বাঘ নেই তো ভালুক আছে, আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে? হায়না বলল, হাসাস নে আয়, পিসি কোথায় ঠিক নেই তার, উনি এলেন পিসি মশাই। আরে আমরা কোথায় যাই রে, তবে আমায় রাজা করতে হবে। বানর বলল, ওরে হায়না, জুড়ে দিলে তুইও পায় না, জানিস তো কেউ তোকে চায় না, আঁধার নিয়ে নেংচে চলিস, আবার রাজা হব তুইও বলিস। আমি হলাম বানর, বনবাসী, বুদ্ধিজীবী, আমায় রাজা করতে হবে, সবাইকে বলে দিবি। সবাই তখন চেঁচায় চড়ে, বনতলপাড়া হট্টগোলে। বাদুর তখন উঠল বলে, হ্যাঁ হ্যাঁ, ঘুরে ঘুরে দেখছি সবই, আর সবাই ভাবছিস রাজা হবি। এই শেয়াল ফেয়াল দেখছিস কেউ, আর একজন ডাকছে যে ঘেউ, আর একজন যে এসে গেছে, ইয়াসা জোয়ান ইয়া থাবা, কেউ বললো ওরে বাবা, কেউ বললো পালা পালা, কেউ বললো আন ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এনে বসাই, আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা, বাঘই হলেন আসল রাজা, বাঘই হলেন আসল রাজা। এটা অরুণ মিত্র লিখেছিলেন জন্তুদেরকে নিয়ে, কিন্তু সমাজের ক্ষেত্রে কিন্তু এটা সব ক্ষেত্রেই, যিনি আসল রাজা তিনি কিন্তু নিস্তব্ধে চলে আসবেন একটা সময়। যেহেতু এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা অনুষ্ঠানের সামনে আমি দাদাকে পেয়েছি, তো একটুখানি বলার চেষ্টা করছি। শিল্পী তো আমি নই, গান ফান কোনোদিনই গাই না, বাট চেষ্টা করছি, যাই হোক। ওকে, বলবো আমি, চাপ নেই। দেখুন, পৃথিবীতে আমাদের কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 ধরনের নেশা আছে। প্রথম হচ্ছে মদ্যপান করলে মানুষের নেশা হয়, আর দ্বিতীয়ত নেশা হয় যখন আমরা রেগে যাই, তখন বাবাকে কিন্তু গালিগালা করে দিই, পরবর্তীকালে বুঝতে পারি বাবাকে গালি করা ভুল হয়েছে, কিন্তু সেই সময়ে নেশা হয়ে গেলে সেটা করি আমি। এবং 3 নম্বর নেশাটা হচ্ছে কি, হরিনামের নেশা। তো সেই হরিনামের নেশা নিয়ে কিন্তু আজকের কয়েকটা গান আমি পরিবেশন করছি, 2 লাইন করে, যেহেতু সময় কম রয়েছে। আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়ন অভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘনশ্যাম, সুন্দর নয়ন অভিরাম, তোমার চরণে শরণ নিলাম, ধন্য এ ত্রিভুবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে, এবার হরিনাম করার চেষ্টা করছি, কিন্তু হরিনাম করতে গেলে তো আমাদের কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে নাকি? বৃন্দাবনে না গেলে তো হরিনাম করতে পারবো না। তাই পদকর্তা বলছেন, একবার চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, একবার চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, সেথায় শ্রীমতীরে সাথে লয়ে, সেথায় শ্রীমতীরে সাথে লয়ে, হোলি খেলে শ্রীকানাই, চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই, একবার চলো চলো যাই বৃন্দাবনে, চলো রে সবাই। এবার বৃন্দাবনে তো এলাম, এবারে এই যেই অনাদির আদি গোবিন্দের আমরা নাম গান করবো, তাকে তো আহ্বান জানাতে হবে নাকি? তাই পদকর্তা বলছেন, সুস্বাগতম 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 কৃষ্ণ, সুস্বাগতম 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 কৃষ্ণ, সুস্বাগতম।
অধিপতি সুস্বাগতম, গৌর হরি তোমায় সুস্বাগতম, মথুরার অধিপতি সুস্বাগতম, গৌর হরি তোমায় সুস্বাগতম, সুস্বাগতম 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 কৃষ্ণ সুস্বাগতম, সুস্বাগতম 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 কৃষ্ণ সুস্বাগতম। এবার যেহেতু ওনাদের আদি গোবিন্দকে আমরা ডাকলাম, এবার তার গান তো আমাদেরকে করতেই হবে। তা কংসের কারাগারে দৈবকীর উদরে, তাই তো নাকি জন্মগ্রহণ করেছিল কৃষ্ণ, সেই নিয়ে দু একটা লাইন হবে তো, এবং তারপরে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে যাব। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। ভগবানের এমন লীলা যুগে অবতার, আপনি খুলিয়া যায় সেই বন্ধ কারাগার। ভগবানের এমন লীলা যুগের অবতার, আপনি খুলে যায় সেই বন্ধ কারাগার। রোধ করিতে পারবে না কেউ, রোধ করিতে পারবে না কেউ বিধির বিধান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় ওই মা যশোদার ঘরে। বাসুদেব লয়ে যায় মাথার উপরে, যমুনা পার হয়ে যায় মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিলেন ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। লোভ সামলাতে পারছি না, শেষ একটা ভজন করব, হিন্দি ভজন, ছোট্ট বলে দিচ্ছি, আর এক লাইনে ওকে। এটা একটা হিন্দি গানটা কীরকম গান, মানে দেখুন আগেকার দিনে প্রেম হতো তো চিঠি লিখে লিখে, আর এখন কিন্তু প্রেম হয় কি যেন মিস কল দিয়ে। তাই একটা হিন্দি ভজন এক লাইনেরই আছে, এটা বড় নয় কিন্তু। রাধা নে মারে মিস কল, কাকে মারছে? কৃষ্ণকে মারছে। राधा ने मारी मिस कॉल तो सैम बोले हेलो हेलो। राधा ने मारी मिस कॉल तो सैम बोले हेलो हेलो। सैम बोले हेलो हेलो क्या क्या बोलो। सैम बोले हेलो हेलो क्या क्या बोलो। राधा ने मारी मिस कॉल तो सैम बोले हेलो हेलो। राधा
ने मारी मिस कॉल तो सैम बोले हेलो हेलो, राधा ने मारी मिस कॉल तो सैम बोले हेलो हेलो।